সিম্পলি গুগল প্লে স্টোরে গেলাম, তার পরবর্তীতে ইমো অ্যাপসটা ইনস্টল করে ইমোটা ওপেন করে নিলাম আপনাদের সামনেই। তার পরবর্তীতে এখানে একটা নাম্বার দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা টিক মার্কে প্রেস করে ওকেতে প্রেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়ান মোমেন্ট প্লিজ, এবং এখানে কিন্তু উইথাউট কোড ছাড়াই আমাদের ইমো অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেল, যা সম্পূর্ণ চোখের সামনেই দেখতে পাচ্ছেন। তার পরবর্তীতে অ্যালাউ প্রেস করে দিয়ে আমরা কিন্তু অনেক কাজই করতে পারছি। অলরাইটস বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তোবা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে অনেকটাই অবাক হয়েছেন, কেননা ইমো অ্যাকাউন্টে কিন্তু ঢোকার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোড ব্যবহার করতে হয়নি। তো সেক্ষেত্রে প্রশ্ন এসেই থাকে ইমো অ্যাকাউন্টটা কিভাবে হ্যাক করা যাবে, এবং আপনি যদি একজন ইমো ইউজার হয়ে থাকেন তাদের জন্য কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ। তো আপনারা হয়তোবা অনেকেই জানেন, আপনার অজান্তে হয়তোবা আপনার ফ্রেন্ড আপনার কাছ থেকে ফোন নিয়ে হয়তোবা তার ফোনে ইমো অ্যাকাউন্ট ওপেন করবে আপনার যেই নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্টটা ওপেন করা রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তীতে আপনার ফ্রেন্ড হয়তোবা আপনার ফ্রেন্ডের ফোন থেকে ইমো অ্যাপসটা আনইনস্টল করে দিবে, এবং সেক্ষেত্রে আপনার ফোনটা নিয়ে হয়তোবা সে তার সকল কার্যক্রম সারিয়ে দিবে, এবং পরবর্তীতে গিয়ে সে যখন ইমো অ্যাপসটা তার ফোনে ইনস্টল করবে এবং সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আর ইমো অ্যাকাউন্টে ঢোকার জন্য কোনো ধরনের কোড লাগবে না। এই বিষয়টা হয়তোবা আপনারা নিজেরাও জানেন না। তো বিশেষ করে এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ইমো অ্যাকাউন্টটাই কিন্তু এক বা একের বেশি ফোনে ইউজ হইতেছে, অনেকে হয়তোবা এই বিষয়টা লক্ষ্য করে না। তো আপনারা হয়তোবা প্রথমে যে বিষয়টা লক্ষ্য করতে পেরেছেন কোড ছাড়া ইমো অ্যাকাউন্টে ঢোকা, তো সেক্ষেত্রে আমার এই ফোনটাতে কিন্তু ইমো অ্যাকাউন্টটা খুলেছিলাম, তার পরবর্তীতে আনইনস্টল দিয়ে তার পরবর্তীতে গুগল প্লে স্টোর থেকে ইমো অ্যাপসটা নামিয়ে ওই একই নাম্বার দিয়ে কিন্তু আমি অ্যাকাউন্টটা ওপেন করেছি, সেক্ষেত্রে আমার কিন্তু কোড লাগেনি। তো আপনারা অবশ্যই যেই কাজটি করবেন, একটা ফোনেই যাতে একটা ইমো অ্যাকাউন্ট থাকে, আপনাদের সরলতার সুযোগ নিয়ে আপনাদের প্রাইভেসি যাতে কেউ নষ্ট করতে না পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ইমো অ্যাকাউন্টে ঢোকার পরবর্তীতে আপনার প্রোফাইলে যে সরাসরি সেটিংস বা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে আপনার এইখান থেকে ম্যানেজ ডিভাইস নামক যে অপশানটা রয়েছে সেটা অন করে নেবেন। এটা কিন্তু অফ থাকবে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ডিসেবল। তো ডিসেবল থাকলে কিন্তু আপনার বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটা অন করে নেবেন। তো আপনারা যদি বিশেষ করে এই বিষয়টা অন থাকে, তো সেক্ষেত্রে আপনার ইমো অ্যাকাউন্টটা নিয়ে কেউ হয়তোবা এক বা একাধিকভাবে ইমো অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবে না, এবং আপনার প্রাইভেসিটা হয়তোবা ভালো হয়ে থাকবে। সো আশা করি আপনারা এই বিষয়গুলো জানতে এবং বুঝতে পেরেছেন। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।